আজকের বিশ্লেষণে লিভার ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই এড়িয়ে যাওয়া স্বাস্থ্য সংকেত নিয়ে আলোচনা করব। শুরুতেই একটা অবাক করা প্রশ্ন, লিভারের সমস্যা কি আসলেই ডান কাঁধে ব্যথার কারণ হতে পারে? একটি অত্যন্ত নির্ভুল শিক্ষামূলক মেডিকেল গাইডের সাহায্যে আজ আমরা এই শারীরিক লক্ষণগুলো ধাপে ধাপে বুঝব। শরীরের মূলত 5টি আলাদা জায়গায় এই নির্দিষ্ট ব্যথার লক্ষণগুলো সাধারণত ফুটে ওঠে। চলুন দেখে নিই। সবচেয়ে সাধারণ এবং প্রথম স্থানটি হল পেটের ঠিক উপরের ডান দিকের অংশ। ভারী খাবার খাওয়ার পরপরই ডান পাঁজরের ঠিক নিচে এক ধরনের ভোঁতা বা চাপ ধরা ব্যথা বেড়ে যায়। দ্বিতীয় অবাক করা জায়গাটি হল আমাদের ডান কাঁধ এবং ঘাড়ের অংশ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আগে থেকে কোনো আঘাত ছাড়াই হঠাৎ করে এই ব্যথাটা শুরু হতে পারে। তৃতীয় ব্যথার স্থানটি হল পেটের একদম উপরের মাঝখানের অংশ বা এপিগ্যাস্ট্রিক এলাকা। এখানকার ভারী আর জ্বালাপোড়া অনুভূতিকে খুব সহজেই সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করা হতে পারে। চতুর্থ স্থানটি মূলত পিঠের মাঝখানের অংশে বা মেরুদণ্ডের কাছাকাছি ব্যথার দিকে নির্দেশ করে। এটি অনেক গভীর আর একটানা একটা ব্যথা, যা শুধু বিশ্রাম নিলেই কখনোই পুরোপুরি দূর হয় না। সর্বশেষ শারীরিক লক্ষণটি হল অ্যাসাইটিস, মানে পেটের ভেতর অস্বাভাবিকভাবে তরল বা জল জমে যাওয়া। এই জল জমার কারণে পেট প্রচণ্ড ফুলে যায় আর স্বাভাবিক চলাফেরা করা বেশ কঠিন হয়ে পড়ে। এবার আসি কিছু সাধারণ জিজ্ঞাসায়। লিভারের টিউমার থেকে ঠিক কেন কাঁধে ব্যথা হয়? এর মূল কারণ ফ্রেনিক নার্ভ। লিভারের টিউমার এই স্নায়ুকে উদ্দীপ্ত করলেই ব্যথাটা সরাসরি কাঁধে ছড়িয়ে পড়ে। আরও একটি জরুরি প্রশ্ন, শুধুমাত্র ব্যথার বাইরেও কি এই অসুস্থতার অন্য কোনো লক্ষণ আছে? হ্যাঁ, জন্ডিস, চরম ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া আর বমি বমি ভাবের মতো জরুরি সতর্কতা সংকেতও রয়েছে। সবচেয়ে জরুরি জিজ্ঞাসা হল ঠিক কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। লক্ষণগুলো যত দ্রুত শনাক্ত করা যাবে, সফল চিকিৎসার সম্ভাবনাও ঠিক ততটাই বহুগুণ বেড়ে যাবে। তবে একটা কঠোর সতর্কবার্তা মনে রাখা দরকার, এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে জনসচেতনতা এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। ইন্টারনেট দেখে নিজে নিজে রোগ নির্ণয় করা মারাত্মক বিপদের কারণ, তাই সর্বদা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। পরিবার ও বন্ধুদের সাথে তথ্যটি শেয়ার করা একটি জীবন বাঁচাতে পারে। ভবিষ্যতের জন্য পোস্টটি সেফ রাখা বুদ্ধিমানের কাজ।